نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا شبيه له ولا مثيل له ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بارو صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين মহান মনিবের দরবারে নতশির শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে করিম আমাকে আপনাকে শত ব্যস্ততার মাঝেও প্রভুর ডাকে সাড়া দেওয়ার শক্তি ও তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে অসংখ্য মানুষ আছে, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে এই তাকাদা পোষণ করে যে, এই ইরাদা পোষণ করে যে, এই নিয়া পোষণ করে যে আমি আল্লাহর ঘরে যাব, সিজদা দেব, প্রভুর সন্তুষ্টির জন্য সালাতে দাঁড়াবো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইহা দ্বারা তাহার কল্যাণ কামনা করেন সুবহানাল্লাহ, এবং এটাকে তার আল্লাহর পক্ষ থেকে এক মহান সৌভাগ্য ও নিয়ামত মনে করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক মানুষ থেকে আমাকে বাছাই করে তার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। এই মহান সুযোগ আল্লাহ করে দিয়েছেন, সময় করে দিয়েছেন, এবং আপনার হায়াতের মধ্যে একটি বর্ধিত সময় আরোপ করে দিয়েছেন। কেননা তোমারও আমার হায়াতটা সীমাবদ্ধ, জমিনে তোমার রিজিক আমার রিজিক সীমাবদ্ধ। এই জমিনের মধ্যে দুই প্রকার কর্ম রয়েছে, এক প্রকার কর্ম হলো দুনিয়াবী কর্ম, আরেক প্রকার কর্ম হলো দ্বীনমুখী কর্ম। দুনিয়ার কোন কর্ম যদি তুমি করো, সেটা যদি তোমার হালাল উপার্জন হয়, তবে সেটাও তোমাকে নাবিকিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনের সাথে হাসর করাবে যদি তুমি কর্মটির মধ্যে 100% ন্যায় নীতি প্রদর্শন করো। ইহাও তোমার জন্য ইবাদত। কিন্তু দুনিয়ার মোহে ভালোবাসায় পড়ে তুমি হারামে জর্জরিত হবে, দুনিয়ার মোহে ভালোবাসায় পড়ে আল্লাহর জিকিরকে ভুলে থাকবে, ইহা তোমার জন্য আযাবেরও কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মুমিনকে আদেশ করতেছেন, হে মুমিনগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মালকে, ওয়া আওলাদিকুম ওয়া আহলিকুম, আল্লাহ বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদিকুম, তোমাদের মালকে, তোমাদের সন্তানকে, আন যিকরিল্লাহি, আল্লাহর জিকির থেকে গাফিল রাখো না। তোমার মালকে আর তোমার সন্তানকে আল্লাহর জিকির থেকে কি রাখো না, গাফিল রাখো। এখন আল্লাহ পাক বলতেছেন মালের কথা প্রথমে বলেছেন, তারপর বলছেন আওলাদের কথা, সন্তান পরিবারের কথা। অতঃপর আল্লাহ পাক এই আয়াতের দ্বারা কি বুঝাইলেন? মুফাসসিরিন کرام এই আয়াতের তাফসীরে উল্লেখ করেন যে আয়াতের তাফসীর অর্থ হলো, মালকে তুমি এমন ভাবে অর্জন করো না যা তোমাকে প্রভু থেকে সরায় দেয়। কেননা অধিক পরিমাণে মানুষ এই বাল বিচার না করেই সম্পদ আরোহণ করে, উপার্জন করে, এবং অধিক পরিমাণে মানুষ সালাতের এবং জিকিরের তোয়াক্কা না করেই, প্রভুর স্মরণের তোয়াক্কা না করেই অর্থ উপার্জনের প্রতি ধাবিত হয়। কেননা শয়তান তাকে ওই জায়গায় ওয়াসওয়াসা করে। আপনি দেখবেন যখন আপনার সালাত রক্ত হয়, হালাল উপার্জন পর্যন্ত তোমার জন্য হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা নুদিয়া লিস-সালাতি, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার ব্যক্তিদেরকে খিতাব করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিবসে ইয়াউমুল জুমআটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। জুমা নামক একটা সূরা নাযিল করেছেন। এই মহান দিবসকে কেন্দ্র করে আল্লাহ মর্যাদা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কিছু কথা আল্লাহ সমূল উমুম মানুষের জন্য বলেছেন, আর কিছু কথা আল্লাহ ঈমানদারকে বলতেছেন। ঈমান আনার পরে আল্লাহ কিছু আদেশ করতেছেন। আল্লাহ বলেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিবসে মুয়াজ্জিন যখন তোমাকে ডাকে আযানের জন্য, সালাতের দিকে যখন ডাকে, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তুমি আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, আল্লাহর সালাতের দিকে ধাবিত হও। ওয়া যারুল বাই', বেচা বিক্রি বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য খাবারে কাজকর্ম তুমি বন্ধ করে দাও। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে শুধুমাত্র প্রভুর আহ্বানে সাড়া দাও। আল্লাহ বলেন, ইহাই তোমার জন্য উত্তম যদি তুমি বুঝতে পারো। ইহার মধ্যে তোমার জন্য বরকত রয়েছে যদি তুমি বুঝতে পারো। কোরআনে অপর এক আয়াতে আল্লাহ বলেছেন যে যদি তুমি বুঝতে পারো তবে এটা তোমার জন্য কল্যাণকর। জমিনের মধ্যে আমরা কত কিছু বানাই, কিন্তু এটা জানি না যে একটি মসজিদ বানানো কল্যাণকর। জগতে যারা মসজিদ বানিয়েছে তাদের সম্মান আল্লাহ মৃত্যুর পরেও বুলন্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহি ইসমুহু ওয়া সাফি খারাবিহা। আল্লাহ বলেন, ওই ব্যক্তির মতো জালেম কেউ নাই যারা মানুষদেরকে মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয়, জিকির করতে বাধা দেয়, ওয়াজ মাহফিল করতে বাধা দেয়, দ্বীনের কাজ করতে বাধা দেয়। আল্লাহর জমিনে এমন বড় জালেম আর কেউ নাই। এমন সব জালেম, বড় বড় জালেম পাওয়া যায়। আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির থেকে বড় জালেমকে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। ওই ব্যক্তির থেকে বড় জালেমকে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক চোরকে ধরে আনা হলো মসজিদের মধ্যে। চোরকে ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, চোর তুমি কেন চুরি করো? চোর বলল যে আল্লাহ আমার তকদিরে চুরি লিখে রাখছে, তাই চুরি করি। ওমর রাদিয়াল্লাহু বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির থেকে বড় জালেমকে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। ওই ব্যক্তির থেকে বড় জালেমকে যে অন্যায় করে আল্লাহর উপরে চাপিয়ে দেয়। প্রকৃতপক্ষে অন্যায়কারী তো তুমি। এমনি ভাবে ওই ব্যক্তির থেকে বড় জালেম কেউ নেই যে আল্লাহর জিকিরে বাধা দেয়। আজকে ওয়াজ হয়, মাহফিল হয়, ধর্মীয় নসিহা হয়, এই সবটুকুই মহান আল্লাহর এক মহান কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াযকুরু যিকরান কাসীরা। জিকিরের কয়েকটি অর্থ রয়েছে।
অনেক অর্থ রয়েছে জিকিরের। এক প্রকার জিকির হলো ফরজ। এক প্রকার জিকির কি বলেন? ফরজ। আল্লাহ পাক এক প্রকার জিকিরকে ফরজ করে দিয়েছেন। কোরআনের সর্বপ্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন তোমার মালকে, সন্তানকে আল্লাহর জিকির থেকে সরায় রাখো না, গাফিল রাখো না। এই স্মরণ অর্থ হলো ফরজ। তোমার মালকে ফরজ থেকে গাফিল রাখো না। ফরজ কি? তোমার সন্তানকে ফরজ থেকে গাফিল রাখো না। এই ফরজ আল্লাহ তোমার আমার উপরে আদেশ করেছেন। আরেক প্রকার জিকিরের অর্থ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াযকুরু ইসমাল্লাহ, তোমার প্রভুর নামে জিকির করো। অপর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক পরিমাণে তোমরা আল্লাহর জিকির করো। ওয়াযকুর রাব্বাকা ফিল গুদুব্বি ওয়াল আশী, কোরআন অপর আয়াতে আল্লাহ বলেছেন সকালে ও সন্ধ্যায় তোমার প্রভুর জিকির করো। এই জিকিরের অর্থ হলো ফরজিয়াতের পরে তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রাসূলের কাছে একজন সাহাবী আসলো, সুনান তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন যা আরবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদের মধ্যে এক আরবি বেদুইন ব্যক্তি আসলো, বলল ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে বেশি আল্লাহর শরণাপন্ন করে, আল্লাহর নৈকট্য হাসিল করায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাত্তিব লিসানাকা বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা ভিজায় রাখো, তোমার কলবকে আল্লাহর জিকির দ্বারা ভিজায় রাখো, জাগ্রত রাখো তোমার কলবকে আর তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা ভিজায় রাখো। ইহাই তোমার প্রভুর নৈকট্য হাসিল করায় দিবে। ঘুমায় রইছো, এমন গাফিলের ঘুম যায় না যে ঘুম তোমাকে প্রভুর স্মরণ থেকে, সালাত থেকে গাফিল। কোন ব্যক্তি এমন অবস্থায় ঘুমাতেই পারে না, তার ঈমান আছে যে সেই অবস্থায় সে আশার নামাজ ত্যাগ করে ঘুমায় গেল আর তার আরামের ঘুম হচ্ছে, তাহলে বোঝা যাবে তার ঈমানের মধ্যে প্রচুর ত্রুটি দেখা দিয়েছে। এমন অবস্থায় ঘুমায়া পড়লো যে ফজরের সালাত গিয়ে অনেক ওয়াক্ত হয়ে গেছে, বেলা হয়ে গেছে, শয়তান তাকে এমন জায়গায় ওয়াসওয়াসা করে। আল্লাহ পাক বলেছেন ফান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সাইয়েদনা হযরত উসমান যুন্নুরাইন ইবনে আফফান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাওয়াহুল বুখারী ও মুসলিম। কোন ব্যক্তি আল্লাহর জন্য, প্রভুর সন্তুষ্টির জন্য জমিনে একটি মসজিদ বানায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃক একটি ঘর নির্মাণের সুযোগ হয়ে গেল জান্নাতের মধ্যে। আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ি তৈরি করেন। কোন ব্যক্তি জমিনের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ বানায়, অথবা মসজিদের মধ্যে শরীক হয়, মসজিদের মধ্যে দান করে, একটা মসজিদ বানানোর সহায়তা করে, আংশিক সহায়তা যদি করে, মুহাদ্দিসিনে কেরাম তাফসীরে লিখেছেন আংশিক সহায়তা যদি করে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বাড়িটি জান্নাতের মধ্যে বুঝিয়ে দিবেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দিয়ে বলেছেন বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ি বানায়া দেন। রাওয়াহুল বুখারী মুসলিম। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مررتم برياض الجنه ফারতাউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা বেহেশতের বাগানের নিকট দিয়ে অতিক্রম করবে তখন তোমরা উহার ফল খেয়ে নিও। কোন মসজিদের কাছ দিয়ে যাচ্ছ, সাহাবী জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, কি রে ইয়া রাসূলুল্লাহ, মা রিয়াদুল জান্নাহ قال المساجد, আল্লাহ রাসূল বলেন জমিনের মধ্যে জান্নাতের বাগান যেখানে দেখো সেখান থেকে একটু ফল তুমি খাইও। কি বুঝাইলেন তিনি? বুঝাইলেন সেখানে 2 রাকাত নামাজ আদায় করিও। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছো, একটা মসজিদ দেখছো, নেমে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো, প্রভুর কাছে বলো আল্লাহ তোমার ফদল করম কামনা করি। তো এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওই দোয়া কবুল করে দিবেন, কারণ তুমি সফররত অবস্থায় মসজিদ দেখে দাঁড়িয়ে গেছো। এই হলো মসজিদের মর্যাদা। আমাদের উলামায়ে কেরাম গণ্য, রাসূল ইসলাম নিজে মসজিদের পাশে সাহাবায়ে কেরামকে দাফন করেছে। আমাদের উলামায়ে কেরাম বলেন কোন মসজিদ যদি হয়
কবরস্থান কেন্দ্রিক মসজিদ হয় না, মসজিদ কেন্দ্রিক কবরস্থান হয়। রাসূল কি আগে মসজিদ বানাইছেন, আগে কবরস্থান বানাইছে? মসজিদ। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম আগে মসজিদ বানাইছে, পর সাহাবাদের ইন্তেকাল হয়েছে, সাহাবীদেরকে তিনি মসজিদের পাশে একটি জায়গায় দাফন করেছেন। নাম আজকে তার জান্নাতুল বাকি। আমাদের দেশ সহ तमाम মুসলিম বিশ্বে দেখবেন যেখানে একটা মসজিদ হয়েছে পাশে একটা কবরস্থান হয়েছে। এজন্য যে মানুষ মুসাফির সফররত অবস্থায় সালাত আদায় করে মুর্দেগারের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার বদৌলতে হয়তো তার কবর আযাব থেকে মুক্তি দান করেন। এই উদ্দেশ্যে যে রাসূল বলেন, যখন তুমি কবর পার দিয়ে অতিক্রম করো তখন বলো আসসালামু আলাইকুম দিয়ারা কওমিল মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই দোয়াগুলি হাদিসের মধ্যে আসছে। কোন মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে কোন ব্যক্তি যদি এই অবস্থায় দোয়া করে যে ওই অবস্থায় সে সফররত, 3 ব্যক্তির দোয়া বিদ্যুৎ গতিতে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া। 1 নম্বর মাজলুম, মাজলুম যখন জালেম জুলুমের শিকার হয়ে দোয়া করে। আজকে দেখেন বিশ্বের বাসীর দিকে তাকায় দেখেন, সমস্ত মাজলুমের জয় হয়েছে, কয়দিন পরে হলে হয়েছে। সিরিয়ার মুসলমান 70 বছর ধরে মাজলুম ছিল, দোয়া করতে করতে আত্মনাদ করতে করতে জমিনে শুয়ে গেছে, কিন্তু দোয়া বন্ধ করেনি। আজকে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিয়েছেন। সিরিয়ার এই মুক্তি, সিরিয়ার এই অভ্যুত্থান মুসলিম বিশ্বকে একটি নতুন করে কিয়ামত আসন্ন সংবাদ দিচ্ছে। রাসূল ইসলামের ব্যাপারে বলেছেন, যখন দেখবে সিরিয়ায় বায়াত প্রতিষ্ঠা হয়, সিরিয়ায় যখন খেলাফত প্রতিষ্ঠা হয়, তখন আর দেরি করবে না, কিয়ামতের সন্নিকটে এসে গেছে। 70 বছরের স্বৈর শাসকের পতন নতুন করে এক সংবাদ দিচ্ছে যে মাজলুমের পক্ষে আল্লাহ থাকেন। এই মাজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। বিশ্ববাসীর দিকে তাকিয়ে দেখেন, মাজলুম যেখানে দোয়া করেছে আল্লাহ তার দোয়া কবুল করেছেন। রাসূল বলেছেন 3 ব্যক্তির দোয়া বিদ্যুৎ গতিতে কবুল হয়। 1 নম্বর মাজলুম, 2 নম্বর পিতা মাতার দোয়া সন্তানের জন্য। মুহাদ্দিসিন কেরাম বলেছেন সন্তানের দোয়া পিতা মাতার জন্য। পিতা মাতা ইন্তেকালের পরে সন্তান বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার পিতা মাতাকে তুমি সেইভাবে আজকে লালন করো যেভাবে আমাকে ছোটবেলায় তারা আদর করে লালন করেছে। সুবহানাল্লাহ। কামা রাব্বায়ানি সগীরা, আমি যখন কথা বলতে পারতাম না, পানি খাইতে পারতাম না, আমি যখন কোনো কিছুই বলতে পারতাম না, তারা আমাকে প্রথম শব্দ শিক্ষা দিয়েছে, আমাকে আদর করেছে, কোলে নিয়েছে। মাবুদ আমার পিতা মাতাকে তুমি সেইভাবে আজকে লালন করো, এমন মহান দোয়া আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছে। সন্তানের দোয়া পিতা মাতার জন্য, পিতা মাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। 3 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তির দোয়া যে ব্যক্তি মুসাফির অবস্থায় কোনো বান্দার জন্য দোয়া করে। এজন্য মুসাফির অবস্থায় দোয়া করতে হয়। পথ কমে যাচ্ছে, কবরে পাকতে বলতেছে আল্লাহ তুমি তাকে মাফ করো, মাফ করে দেওয়া হয়। এজন্য আমাদের উলামায়ে কেরামগণ মসজিদের পাশে লাশকে মুসলমানকে দাফন করা উত্তম বলেছেন। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাদরিব কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে মসজিদের পাশেই মুমিনকে দাফন করা হয়। আর মুসাফির তার জন্য দোয়া করে, সালাতে সকাল সন্ধ্যা আসে এমন ব্যক্তি তার জন্য দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। ওয়া নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, তুমি যখন কোনো ব্যক্তিকে দেখো সকালে সন্ধ্যায় মসজিদে আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সকালে ও সন্ধ্যায় মসজিদের মধ্যে আসে, কলবটা মসজিদে দিয়ে থাকে, এমন ব্যক্তির ব্যাপারে ঈমানের সাক্ষ্য দাও, নিশ্চয়ই সে মুমিন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর জমিনে মসজিদ প্রতিষ্ঠা তারা করে, আল্লাহর জমিনে মসজিদের মধ্যে আলো তারা দেয়, আল্লাহর জমিনে মসজিদের মধ্যে বাতি তারা জ্বালায়, যাদের দিলের মধ্যে আল্লাহ আখিরাতের প্রতি ঈমান দান করেছেন এবং আল্লাহর প্রতি ঈমান দান করেছেন, এমন ব্যক্তি প্রকৃতপক্ষে মসজিদে হেরাসতকারী হয়। এমন ব্যক্তি প্রকৃতপক্ষে মসজিদে হেরাসতকারী হয়, মসজিদে আসে। আজকে আমরা মসজিদকে সর্বোচ্চ বড় পরিতাপের বিষয়, সর্বোচ্চ রাজনীতির স্থান বানিয়েছি। যেইখানে যাবেন, যেই কমিউনিটিতে যাবেন, দেখা যায় লোক বলে অমুক মসজিদে গেলে আমি যাই না, আমি গেলে অমুক আসে না। এক মহান ষড়যন্ত্র শয়তানের মহান পরিকল্পনা, সে সাকসেস। প্রকৃতপক্ষে তুমি কি অমুকের রাজনীতিতে আসো নাকি প্রকৃতপক্ষে আল্লাহর ঘরে আসো? আল্লাহর ঘরে।
যদি কেউ আল্লাহর ঘরে আসে তাহলে এমন কথা বলে না। মসজিদের সাথে তোমার কোনো রাজনীতি চলে না, ব্যক্তিগত দ্বন্দ্ব মসজিদের সাথে চলে না। তখনকার সময় কুরাইশরা বলতো, আরে আমি যে কাতারে দাঁড়াই আমার চাকর সে কাতারে দাঁড়াবে, এটা কিভাবে সম্ভব? এই মহান ফখরের কারণে আল্লাহ তাদেরকে এত লাঞ্ছিত করেছেন, এত লাঞ্ছিত করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, এত বেশি লাঞ্ছিত করেছেন যে কিয়ামত পর্যন্ত মানুষ তাদের লাঞ্ছনার সাথে স্মরণ করবে। অথচ চাকর বাকর ভয়ে থাকত। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পরে ঈমান শব্দ প্রকাশ করতে ভয় পাইত। কাতারে দাঁড়াবে দূরে থাক, কাতারে দাঁড়াবে দূরে থাক, ভয় পাইত। আমরা ওয়াহশীর কথা শুনেছি না? ওয়াহশী ইসলাম গ্রহণ করেছেন। রাসূলের ইন্তেকালের পরে ওয়াহশী মদিনায় আসলো। মদিনায় আসার পরে একদম পিছনের কাতারে এইভাবে দাঁড়ায় রয়েছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু কাছে খবর আসলো যে ওয়াহশী মদিনায় আসছে। বলছে, ওয়াহশী তাকাদ্দাম, সামনে আসো। বলে, ইয়া আবু বকর, আপনার কাছে আমি কিভাবে আসি? আপনি কত স্বনামধন্য ব্যক্তি। আবু বকর রাদিয়াল্লাহু সেদিন বললেন, ইয়া ওয়াহশী, লা ফারকা বাইনি ওয়া বাইনাক, লা ফারকা বাইনাল আরবি ওয়াল আজনবি, লা ফারকা বাইনাল আবদি ওয়াল মালিক ইল্লা তাকওয়া। তুমি কি জানো না, মালিক মনিবের মধ্যে কোনো মনিব আর দাসের মধ্যে কোনো পার্থক্য নেই, ধনী গরিবের মধ্যে পার্থক্য নেই। ইমানদার মুমিন শুধুমাত্র পার্থক্য সৃষ্টি করে তাকওয়ার। আল্লাহর কাছে তুমি ওইভাবে দামি, আল্লাহর কাছে তুমি ওইভাবেই গোলাম যেভাবে আমি গোলাম। বলেন সুবহানাল্লাহ। তুমি কি কারো দাসত্বের শিকার হতে মসজিদে এসেছো নাকি প্রভুর কাছে এসেছো? তুমি যদি সত্যি প্রভুর কাছে আসো তবে তোমার মধ্যে এই দ্বন্দ্ব থাকাই উচিত নয়। আজকে আমি আপনাকে অনুরোধ করব, নসিহা করব, যতদিন বেঁচে থাকবেন এই মহান ইলম কলমের মধ্যে ধারণ করবেন যে মসজিদে আমি আল্লাহর কাছে আসি, কারো কাছে আসি না। যদি তুমি আল্লাহর কাছে আসো সত্যি প্রকৃতপক্ষে তুমি সফল। আল্লাহ বলতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতে আসো, কল্যাণের দিকে আসো। কোন ব্যক্তির দিকে আসো এটা বলে? মুয়াজ্জিন কোন ব্যক্তির দিকে বলে? কি বলে? হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের দিকে আসো, যেখানে তোমার জন্য কল্যাণ নাযিল হয়। আরে তুমি তো রিজিক বাইরে তালাশ করো, তোমার রিজিকের বরকত মসজিদ থেকে শুরু হয়। তুমি তো রিজিক বাইরে করো, কর্ম বাইরে করো, কিন্তু তোমার রিজিকের বরকত মসজিদ থেকে শুরু হয়। রাসূল বলেছেন, সকাল সন্ধ্যা মসজিদ আসে ওই ব্যক্তিকে কাফের বেঈমান বলো না, সাবধান, ওই ব্যক্তির ব্যাপারে ঈমানের সাক্ষ্য দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের ক্ষেত্রে কোনো সাক্ষী নিয়োগ করতেন না যার মধ্যে সালাতের ত্রুটি আছে। আমরা তো আজকে বিবাহের সাক্ষী বানায় দেই, কি চাকর, কি বাকর, কি রিক্সাওয়ালা, কি ভ্যানওয়ালা, হ্যাঁ, সাক্ষী একটা বানায় দেয়, সাক্ষী হয়ে যান, লেখেন, সাইন করেন, হয়ে যায় সাক্ষী। আল্লাহ বলেন, ফাশহাদু যু আদলিন মিনকুম, তোমাদের মধ্য থেকে যে ন্যায় পরায়ণ তাকে সাক্ষী বানাও। আরে তার সালাতের ঠিক নেই, পবিত্রতার ঠিক নাই, সে কিভাবে সাক্ষী দেয়? তোমার আমার বিবাহের ক্ষেত্রে সাক্ষী তো এমন ব্যক্তি হয়েছে যার মধ্যে কোনো সাক্ষী কি এটাই বুঝে না। সেটা সাক্ষী হচ্ছে কিসের সাক্ষী এটা জানে সে? আজকে আমরা জেলখানায় বলেন, কোর্টে বলেন, এক সাক্ষী ধরে নিয়ে আসি। কে সাক্ষী হতে পারবে, কার সাক্ষী গ্রহণযোগ্য, এই ব্যাগ বিবেচনা কি আমার আপনার আছে? যে কোনো ব্যক্তিকে দাঁড় করে দিছে সাক্ষী, যে কোনো ব্যক্তিকে দাঁড় করে দিছে মসজিদ অমুক তমুক বলে। লিয়াজুবিল্লাহ, প্রাথমিক যুগে কি ছিল আর আজকের ইসলামকে আমরা কোথায় নিয়ে গিয়েছি? আজকে আমার আপনার কাছে ইসলাম এমন যে, মসজিদ এমন যে, অমুক ব্যক্তি অমুক দলের সাথে জড়িত, আমি তার সাথে মসজিদে সালাত পড়বো না। তার সালাত হবে? তার সালাত হবে? হবে না। যদি কোনো ব্যক্তির রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেই থাকে তবে তার প্ল্যাটফর্মটা মসজিদের বাইরে রাখা উচিত। প্রকৃতপক্ষে মসজিদের মধ্যে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম, কোনো ব্যক্তি প্ল্যাটফর্ম, কোনো চৌধুরী প্ল্যাটফর্ম, খান প্ল্যাটফর্ম চলে না। মসজিদে শুধুমাত্র চলে তুমি মুসল্লি আর উনি মুয়াজ্জিন, উনি আপনাদের খাদেম, এই মর্মেই মসজিদের মধ্যে চলে। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা যারা রাখবে তারাই প্রকৃতপক্ষে মসজিদের খাদেম হবে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে বলেছেন, শুধুমাত্র মসজিদ ইতিমাদ করে তারা যাদের দিলের মধ্যে আল্লাহ তার প্রতি, আল্লাহর প্রতি ঈমান ঢেলে দিয়েছেন, আখিরাতের প্রতি ঈমান ঢেলে দিয়েছেন। রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটি রওয়ায়াত করেছেন। রাসূল বলেছেন, সকালে ও সন্ধ্যায় কোনো ব্যক্তি মসজিদে আগমন করে ওই ব্যক্তির ব্যাপারে ঈমানের সাক্ষ্য দাও। এবং এমনিভাবে আল্লাহর জমিনে একটি মসজিদ প্রতিষ্ঠা করা, মসজিদের ক্ষেত্রে এগিয়ে আসা। আজকে আমরা প্রতিকূল পরিবেশে বাস করি, প্রতিকূল পরিবেশে
একটি মসজিদকে চালানো, মসজিদ প্রতিষ্ঠা করা ইহা জিহাদ তুল্য সমান সওয়াব বলে ওলামায়ে কেরামের মুখে শুনেছি। তারা আমাদেরকে এই ব্যাপারে নসিহত করেছে। আজকে আমাদের কোনো ধর্মীয় পাঠশালা নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই, একমাত্র মসজিদ থেকে, এখান থেকে আমরা শিখি। আজকে যে কথাগুলো বললাম শিক্ষণীয় একটি বিষয়, কয়েকটি বিষয় রয়েছে। আল্লাহ যেন উম্মাহকে হেদায়েত দান করেন এবং দ্বীনের নসিহা আমার জন্য, আপনার জন্য, সকল মুমিন মুমিনাতের জন্য নসিহা হয়ে থাকবে। জাযাকুমুল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।